ম্যাক্স টার্ম দিয়ে যেটা বুঝায় সেটা হচ্ছে এমন একটা টার্ম যেখানে বিভিন্ন লিটারালকে যোগ করা হয়, যেখানে প্রত্যেকটা লিটারাল একবার করে আসে। তো আমি যদি এই এফ অফ এ বি সি একটা বুলিয়ান এক্সপ্রেশনের কথা চিন্তা করি, এই বুলিয়ান এক্সপ্রেশনে আমার তিনটা ভেরিয়েবল আছে এ বি সি। তাহলে এ এর জন্য লিটারাল কি কি হতে পারে? হয় এ হবে অথবা এ বার হবে। বি এর জন্য লিটারাল কি হতে পারে? হয় বি হবে অথবা বি বার হবে। সি এর জন্য লিটারাল কি হতে পারে? হয় সি হবে অথবা সি বার হবে। এবং এ অথবা এ বার, বি অথবা বি বার, সি অথবা সি বার, এই জিনিসগুলো কি করবো? আমরা যোগ করব। এই জিনিসটাই বলা হয়েছে যে ম্যাক্স টার্ম হচ্ছে বিভিন্ন লিটারালের কি সাম, যোগফল, যেখানে প্রত্যেকটা লিটারাল একবার করে আসছে। যেমন আমি যদি এটার এক্সাম্পলটা দেখি, এ প্লাস বি প্লাস সি, এখানে আমার যে লিটারাল আছে, এ অথবা এবার দুইটা থেকে এ আসছে, বি অথবা বি বার থেকে বি আসছে, সি অথবা সি বার থেকে সি আসছে, দেন তিনটাকে আমি যোগ করছি। তাহলে এটা হচ্ছে আমার একটা ম্যাক্স টার্ম। তারপর পরের টার্মটাতে যাই, এ প্লাস বি প্লাস সি বার, এখানে সি এর জায়গায় সি বার আসছে, কিন্তু এ বি সি বার প্রত্যেকটাই অ্যাটলিস্ট একবার করে করে আসছে, এবং তিনটাকে আমি যোগ করছি, তাহলে এটা হচ্ছে আরেকটা ম্যাক্স টার্ম। ফাইনালি আমার আরেকটা ম্যাক্স টার্ম, এখানে আমি এ এর সাথে বি বারকে যোগ করছি, সি কে যোগ করছি, এটা হচ্ছে আরেকটা ম্যাক্স টার্ম। এখন এই ম্যাক্স টার্মের নিয়ম হচ্ছে ম্যাক্স টার্মটা আমি এমনভাবে প্রডিউস করব যাতে এটার আউটপুটটা কি আসে? জিরো আসে। আউটপুটটা কিভাবে জিরো আসে? আমরা ট্রুথ টেবলে বেছে বেছে যে কাজটা করব সেটা হচ্ছে যেখানে যেখানে আমার আউটপুট জিরো আসছে শুধুমাত্র সেই ক্রাইটেরিয়া গুলাকে আমরা সিলেক্ট করব। আমরা মিন টার্মের ক্ষেত্রে যেটা করতাম সেটা হচ্ছে আমার যেসব জায়গায় আউটপুট ওয়ান থাকে সেই জায়গাগুলোকে আমরা টার্গেট করতাম, বাট ম্যাক্স টার্মের ক্ষেত্রে করব কি, যেখানে আমার আউটপুট জিরো আসে সেই জায়গাগুলোকে আমি টার্গেট করব। কারণ ম্যাক্স টার্ম হচ্ছে এমন একটা জিনিস যেখানে কি করতে হবে, আউটপুটের রেজাল্টটা জিরো আসতে হবে। মিন টার্মের ক্ষেত্রে আউটপুটের রেজাল্ট আমরা ওয়ান আনতাম, ম্যাক্স টার্মের ক্ষেত্রে আমরা আউটপুটের রেজাল্ট আনবো জিরো। তাহলে আমরা যদি একটু দেখি একদম প্রথম ইনপুট কম্বিনেশনটাতে, এ জিরো বি জিরো সি জিরো, তাহলে এই তিনটার যোগফল অবভিয়াসলি হবে জিরো। তাহলে আমার প্রথম ম্যাক্স টার্ম হচ্ছে এ প্লাস বি প্লাস সি। দুই নাম্বার ইনপুট কম্বিনেশন হচ্ছে জিরো জিরো ওয়ান, এ আর বি কে যোগ করলে জিরো আসবে, নাইস, বাট সি যোগ করলে আমার অ্যান্সার চলে আসবে ওয়ান। তাহলে আমি সিটাকে কি করে দিব? কমপ্লিমেন্ট করে দিব। তাহলে এ প্লাস বি প্লাস সি বার, এটা হচ্ছে আমার সেকেন্ড ম্যাক্স টার্ম। অর্থাৎ ম্যাক্স টার্মের নিয়মটা হচ্ছে মিন টার্মে যেখানে আমরা জিরো থাকলে কমপ্লিমেন্ট করে দিতাম আর হচ্ছে ওয়ান থাকলে নর্মালি রাখতাম, ম্যাক্স টার্মে করবো উল্টা, ম্যাক্স টার্মে জিরো থাকলে আমরা নর্মালি বসাই দিব, বাট যদি ওয়ান থাকে তখন আমি ভেরিয়েবলটাকে কি করবো? কমপ্লিমেন্ট করে দিব। তাহলে আমি পরের ইনপুট কম্বিনেশনে গেলে এ জিরো বি ওয়ান সি জিরো, তাহলে আমার বি কে কমপ্লিমেন্ট করতে হবে, তাহলে এ প্লাস বি বার প্লাস সি। দেন আমি যদি এই কম্বিনেশনটাতে যাই তাহলে এ বার প্লাস বি প্লাস সি, এই হচ্ছে আমার ম্যাক্স টার্ম। এখন ম্যাক্স টার্মের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা ম্যাক্স টার্মকে গুণ করে দিই। মিন টার্মে আমরা যেটা করতাম যে মিন টার্মগুলো বের করার পর প্রত্যেকটা মিন টার্মকে আমরা যোগ করে দিতাম, দেন সেটাকে আমরা বলতাম সাম অফ প্রোডাক্ট অথবা সংক্ষেপে এসওপি। বাট ম্যাক্স টার্মের ক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের এখানে যতগুলো জায়গায় আউটপুট জিরো আসবে প্রত্যেকটা জায়গার জন্য ম্যাক্স টার্ম বের করবো, দেন সবগুলো ম্যাক্স টার্মকে গুণ করব। গুণ করার পর আমরা কি বলবো? প্রোডাক্ট অফ সাম। প্রথমত প্রোডাক্ট মানে হচ্ছে গুণ, যেহেতু আমি ম্যাক্স টার্মগুলোকে গুণ করতেছি তার মানে হচ্ছে আমি প্রোডাক্ট করতেছি, তাহলে প্রোডাক্ট অফ। আর সাম কেন? ম্যাক্স টার্ম জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সামেশন। এই যে আমি যদি দেখি প্রত্যেকটা ম্যাক্স টার্ম কিন্তু মাল্টিপল লিটারালের কি যোগফল, তাহলে ম্যাক্স টার্ম মানে হচ্ছে সামেশন। তাহলে আমরা এখানে যে কাজটা করলাম সেটা হচ্ছে প্রোডাক্ট অফ সামেশন, প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম অথবা প্রোডাক্ট অফ সাম, যেটাকে সংক্ষেপে আমরা পিওএস বলতে পারি। পরের স্লাইডে যদি আসি, আমাদের এখানে একটা ট্রুথ টেবল দেওয়া আছে এবং ট্রুথ টেবল থেকে আমরা ম্যাক্স টার্মগুলো বের করছি। প্রথমে আমাদের এখানে হচ্ছে ইনপুট হচ্ছে জিরো জিরো জিরো, তিনটাকে যোগ করলে জিরো আসবে, তাহলে আমার ম্যাক্স টার্ম হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি। তারপর আমি যদি 5 নাম্বার কম্বিনেশনটা দেখি, আমার এখানে ইনপুট হচ্ছে ওয়ান জিরো ওয়ান, তাহলে এক্স ওয়ানটা ওয়ান এক্স থ্রিটা ওয়ান, যে আমার আউটপুট পেতে হলে অবশ্যই এক্স ওয়ান আর এক্স থ্রিকে কমপ্লিমেন্ট করে দিতে হবে। তাহলে এক্স ওয়ান বার যোগ এক্স টু প্লাস এক্স থ্রি, এভাবে আমরা কি করব? ম্যাক্স টার্ম বের করব। প্রথমত জিনিসটা হচ্ছে প্রত্যেকটা ইনপুট কম্বিনেশনের জন্য আমি ম্যাক্স টার্ম আর মিন টার্ম বের করছি। যেমন আমার এইটার জন্য, এই ইনপুটের জন্য যদি আমি মিন টার্ম বের করি, আমার কি করতে হবে? জিরো এর জন্য কমপ্লিমেন্ট বসাতে হবে আর ওয়ান এর জন্য ভেরিয়েবলকে ডিরেক্টলি বসাতে হবে। তাহলে এখানে জিরো এর জায়গায় এক্স ওয়ান বার, জিরো এর জায়গায় এক্স টু বার, ওয়ান এর জায়গায় এক্স থ্রি। আর যদি আমি ম্যাক্স টার্ম বের করি তাহলে আমার তিনটার যোগফল জিরো আসতে হবে। তাহলে আমি এক্স ওয়ান যোগ এক্স টু যোগ
x3 যেহেতু 1, এটাকে কমপ্লিমেন্ট করে দিয়ে x3 বারকে যোগ করতে হবে। এই হচ্ছে ম্যাক্স টার্ম। এখন এই মিন টার্ম আর ম্যাক্স টার্মের মধ্যে আমি যে সম্পর্কটা খুঁজে পাই সেটা হচ্ছে, আমি যদি এই মিন টার্মটাকে কমপ্লিমেন্ট করে দিই, অর্থাৎ ডি মর্গান ইউজ করি, এই মিন টার্মটার উপরে যদি আমি ডি মর্গান ইউজ করি, উপরে একটা বার, উপরে একটা কমপ্লিমেন্ট দিয়ে যদি আমি ডি মর্গান ইউজ করে দিই, এই মিন টার্মটা কিন্তু সরাসরি ম্যাক্স টার্মে কনভার্ট হয়ে যাবে। অথবা এই ম্যাক্স টার্মটার উপরে যদি আমি একটা বার দিয়ে, বার বা কমপ্লিমেন্ট দিয়ে যদি আমি এটাকে ডি মর্গান অ্যাপ্লাই করে দিই, তাহলে এটা কিন্তু এই মিন টার্মে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ একটা মিন টার্ম আর ম্যাক্স টার্মের মধ্যে পার্থক্যটা ডিসাইড করে কে? ডি মর্গান। আমরা জাস্ট ডি মর্গানের ল ইউজ করে যে কোনো একটা মিন টার্মকে ম্যাক্স টার্মে কনভার্ট করে দিতে পারবো। ঠিক যেমন আমরা যদি এখানে মিন টার্ম আর ম্যাক্স টার্মের সম্পর্কটা একটু বুঝতে চাই, তাহলে আমাদের এখানে একটা মিন টার্ম আছে এক্স বার ওয়াই বার। এই এক্স বার ওয়াই বারটাকে কমপ্লিমেন্ট করে দিলেই আমি এই ম্যাক্স টার্মটা এক্স প্লাস ওয়াই পেয়ে যাব। কিভাবে? এই এক্স বার ওয়াই বারের উপরে আমি একটা কমপ্লিমেন্ট বা বার দিলাম, দেন এই বারটা আমি এক্স বারের উপরে বসাইতে পারবো, ওয়াই বারের উপর বসাইতে পারবো, এবং ডি মর্গানের নিয়ম অনুযায়ী যখন এরকম উপরে একটা বার থাকলে বারটা ভেঙে ভেঙে দুইটা লিটারের উপর বসাই দেওয়া হয়, তখন এটার মাঝে যেই ডটটা থাকে বা এন্ড অপারেশনটা থাকে সেটা অর অপারেশনে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ মাঝের ডটটা প্লাসে কনভার্ট হয়ে যায়। এবং কোনো কিছুর উপরে, কোনো ভেরিয়েবলের উপরে ডাবল বার থাকার মানে হচ্ছে বার ক্যান্সেল আউট হয়ে যাওয়া। তাহলে এক্স এর উপরে দুইটা বার, এটা ক্যান্সেল হয়ে এক্স, ওয়াই এর উপরে দুইটা বার, এটা ক্যান্সেল হয়ে ওয়াই। তাহলে আমি দেখতে পাচ্ছি আমি এখানে মিন টার্মের উপরে একটা বার বসালে ডি মর্গানের থিওরাম অনুযায়ী আমি তার কারাসপন্ডিং ম্যাক্স টার্মটা পেয়ে যাচ্ছি। অথবা একই সাথে আমি যদি ম্যাক্স টার্মের উপরে একটা বার বসাই ডি মর্গানস থিওরাম অ্যাপ্লাই করি, আমি কারাসপন্ডিং মিন টার্মটা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে মিন টার্ম আর ম্যাক্স টার্মের মধ্যে সম্পর্ক।